ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 2020-21 ক্ষয়নির্ণয় সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিউয়ার্স, ভার্চুয়াল ভার্সিটি চ্যানেল থেকে আপনাদেরকে এগুলো প্রেজেন্ট করে থাকি। সাধারণত আপনাদেরকে এই বিভিন্ন ধরনের বিষয়গুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি। আমরা যেগুলো মনে করি যে ইউ নিড ইট, আমরা সেগুলোই শেয়ার করি আপনাদের সাথে। তো ভিউয়ার্স, আমরা দেখব যে আমাদের প্রশ্নটি কেমন ছিল। প্রশ্নটি মূলত এরকম একটি প্রশ্ন আমরা পেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিয়েছি। তো এই পরীক্ষার প্রশ্নটি কিন্তু আমরা এখন সমাধান করব প্রত্যেকটি ধাপে ধাপে। তো চলুন আমরা একটু স্পষ্ট করে দেখানোর জন্য এভাবে লিখে নিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় যার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তিনি কে? তো আমরা জানি এখানে প্রশ্নটির অ্যান্সার হবে নবাব নওয়াব আলী চৌধুরী। ডি নম্বরের অ্যান্সার হবে। এবং বি হচ্ছে পৃথিবী সূর্যের কততম গ্রহ? পৃথিবী সূর্যের কিন্তু আমরা জানি তৃতীয় গ্রহ। এরপরে আমরা জানি যে বলছে যে নিচের যে পত্রিকাটি 1971 সালে বাংলাদেশের মুক্তাঞ্চল থেকে প্রকাশিত হয়েছিল, থ্রির কিন্তু ডি হবে। আমরা জানি যে জয় বাংলা একটি পত্রিকা প্রকাশিত হয়েছিল ওই সময় মুক্ত অঞ্চল থেকে। রংপুরে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে তার নাম কি? তার নাম কিন্তু আমরা জানি যে রংপুরের ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম হচ্ছে রাজবংশী। তো এরপরে আমরা দেখছি 4 দেখছি কোর্ট অফ রেকর্ড বলা হয় কোন যে আদালতকে, সেই আদালতের নাম কিন্তু সুপ্রিম কোর্ট। 6 নম্বরে স্থানীয় মূল্যের অবমূল্যায়ন হলে কি হয়? রপ্তানি বাড়ে। তো আমরা জানি 6-এর বি অ্যান্সার হবে। এবং আমরা জানি মাঝে মাঝে সরকার কিন্তু স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন করে রপ্তানি বাড়ানোর জন্য, গার্মেন্টস খাত সহ টেক্সটাইল খাত সহ অন্যান্য খাতকে এগিয়ে দেওয়ার জন্য কিন্তু এই কাজটি করে থাকে সরকার। এরপর বলা হচ্ছে সদ্য ঘোষিত আউকাস চুক্তির অন্তর্ভুক্ত দেশ নয় কোনটি? তো আউকুস দেখলেই কিন্তু আমরা বুঝি এতে অস্ট্রেলিয়া, ইউকেতে বোঝা যাচ্ছে যে এটি যুক্তরাজ্য, এবং ইউএস বলতে বোঝানো হচ্ছে ইউএসএ। তাহলে আউকুস বলতে কিন্তু বোঝানো হচ্ছে এই 3টি রাজ্য। সো জাপানের কিন্তু এখানে জায়গা নেই। সো আমরা বলছি এখানে জাপানটি মিসিং হয়ে যাবে। তার মানে 7 নম্বরের অ্যান্সার হবে জাপান, 7-এর এ। 2020 সালে অস্কার পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি? আমরা জানি প্যারাসাইট। এবং বাংলাটি বলে দিচ্ছি, প্যারাসাইটের বাংলা কিন্তু পরজীবী যে অন্যের উপর জীবনযাপন করে। আমরা কিছু গাছ দেখে থাকি, গাছের উপর গাছ। তো ভিউয়ার্স, আপনাদের চ্যানেল কোয়ালিটি ম্যান, এই চ্যানেলটি আপনাদের ছোটো ভাই বোনদেরকে সাবস্ক্রাইব করতে বলবেন। হাই স্কুল এবং কলেজের জন্য এই চ্যানেলটি কিন্তু আপনাদের জন্য মানে তাদের জন্য খুব বেশি ইফেক্টিভ, এবং আমরা খুব কোয়ালিটি কন্টেন্ট তাদের জন্য আপলোড দিয়ে থাকি। আপনারা নিজেরাই চেক করে দেখবেন। ভিউয়ার্স, এরপর দেখছি দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থের রচয়িতাকে। দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থের রচয়িতা কিন্তু অ্যাডাম স্মিথ। এতে দেখলাম আমরা নিচের যে দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়, 10-এর ডি, সেটি হচ্ছে জার্মানি। আমরা জানি স্থায়ী পরিষদের স্থায়ী সদস্য যখন হওয়ার কথা তখন শক্তিশালী যে রাষ্ট্রগুলো ছিল ইটালি, জার্মানি এবং জাপান কিন্তু তখন কোণঠাসা ছিল, এবং তাই তারা কিন্তু এই অধিকারগুলো পায়নি। এরপর দেখছি 11 নম্বর, বঙ্গবন্ধু ঘোষিত 6 দফা দাবির যে দফায় পৃথক মুদ্রা ব্যবস্থার প্রসঙ্গ রয়েছে সেটি কোনটি? সেটি আমরা জানি সি। তার মানে আমরা জানি যে সেটি কিন্তু 11 নম্বরে যেটি হবে সেটি হলো বিতে হবে। তার মানে 3 নম্বর ধারায় এটি আছে। 12 নম্বর, রোমান সভ্যতার স্থাপত্য নিদর্শন কলসিয়াম। আপনারা জানেন কলসিয়াম সেই বিখ্যাত নাট্যশালা। সো এটি কিন্তু বি হবে, 12-র বি। 13 নম্বর দেখছি আমরা নিচের যেটি বাংলার প্রাচীন জনপদ সেটি কিন্তু হরিকেল। সো অ্যান্সারটি কিন্তু হবে সি। আমরা বেশ কয়েকটি জনপদের নাম জানি, বঙ্গ, পুন্ড্র, রার, হরিকেল। তো 14 নম্বর দেখছি বাংলাদেশের মুক্তিযুদ্ধে লন্ডনে প্রতিষ্ঠিত বাংলাদেশের দূতাবাসের হাই কমিশনার কে ছিলেন? আবু সাইদ চৌধুরী, দ্য গ্রেট ম্যান, হি ইজ এভার মেমোরেবল এ পারসন। 15 নম্বর দেখছি বাংলাদেশের সংবিধানের যে ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে আমরা জানি 3য় ভাগে বাংলাদেশের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, পরিণত হবে ছি। এবং 16 নম্বরে দেখছি সেপ্টেম্বর 2021 পর্যন্ত আন্তর্জাতিক টি-20 প্রতিযোগিতায় যে কয়টি সিরিজে বাংলাদেশ জয়লাভ করেছে সেটি কিন্তু 8টি প্রতিযোগিতায় বাংলাদেশ জয়লাভ করেছে। সো অ্যান্সারটি কিন্তু সি হবে। ভিউয়ার্স, এরপর 17 নম্বর দেখছি জাতীয় সংসদে সরকারি দলের মুখপাত্র হিসাবে কাজ করে কে? চিফ হুইপ কিন্তু প্রধান হিসাবে কাজ করে জাতীয় দলের মুখপাত্র হিসাবে সরকারি দলে। এরপরে 18 নম্বর দেখছি আমরা 2021-22 উন্নয়নে বাজেটের যে খাতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা আছে। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করছে যে আমরা সবসময় সবচেয়ে বেশি 1 নম্বরটি খেয়াল করে থাকি, কিন্তু প্রশ্নে কিন্তু এখন দ্বিতীয় সর্বোচ্চ আসা শুরু হয়েছে। সো এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। দ্বিতীয় সর্বোচ্চ আমরা জানি যে প্রথম সর্বোচ্চ কিন্তু ছিল পরিবহন এবং যোগাযোগে, দ্বিতীয় প্রযুক্তি ছিল শিক্ষা ও প্রযুক্তিতে। সো অ্যান্সারটি কিন্তু বি হবে, শিক্ষা ও প্রযুক্তি, 18-র বি।
19-এর যে দেশ থেকে প্রবাসীরা বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্সে অর্থ প্রেরণ করেন সেই কিন্তু আমাদের প্রিয় জায়গা সৌদি আরব থেকে কিন্তু সবচেয়ে বেশি রেমিটেন্স আসে আমাদের দেশে। 20 নম্বর দেখছি আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণ 2021 সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিক পদক পেয়েছেন কে? পদক পেয়েছেন মথুরা বিকাশ ত্রিপুরা। তো ভিউয়ার্স এটি কিন্তু ছিল আমাদের প্রথম অংশ। আমরা এরপর 21 থেকে 30 নম্বর দেখব। ভার্চুয়াল ভার্সিটি চ্যানেলটি কিন্তু আপনাদের চ্যানেল, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সঙ্গে সঙ্গে বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন যাতে যখন যে আপলোডটি দেই আপনি পেয়ে যান সর্বশেষ আপডেট। 21 নম্বর স্টোরেজ ডিভাইস ডেটা সংরক্ষণ না করে ডেটা ট্রান্সমিট করার প্রক্রিয়াকে কি বলা হয়? কোন ট্রান্সমিশন? অ্যাসিনক্রোনাস। সিনক্রোনাস মানে হচ্ছে একসঙ্গে, আর অ্যাসিনক্রোনাস মানে হচ্ছে আলাদা আলাদা। তার মানে আমরা কিন্তু বুঝবো অ্যাসিনক্রোনাস মানে একা একাই যায়, কাউকে সঙ্গে নিয়ে যায় না। সি প্রোগ্রামিং ভাষায় দুটি সংখ্যা তুলনা করার জন্য ব্যবহৃত একটি রিলেশনাল অপারেটর কোনটি? আমরা জানি সি প্রোগ্রামিংয়ের রিলেশনাল অপারেটর হচ্ছে লেস দেন অ্যান্ড গ্রেটার দেন। সো এখানে কিন্তু লেস দেন আছে, সো আমরা বলবো যে ডি নম্বরটি হবে সঠিক উত্তর। এবং 23 নম্বর যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে ব্যবহৃত হয় না সেটি কোনটি? প্রোলগ কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ব্যবহৃত হয় না, সেটি অ্যান্সার হবে ডি। তো ভিউয়ার 24 নম্বর দেখবো। 22তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে যে শহরটির নাম কি? বার্মিংহাম। কোভিড-19-এর 3 ডোজের টিকা আবদালার আবিষ্কারক কোন দেশ? কিউবা। কিউবা আবদালা আবিষ্কার করেছে। বি অ্যান্সার হবে 26। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন প্রথম যে দেশ সফর করেন সেই দেশের নাম কি? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সফর করেন যুক্তরাজ্য। আমি তো বলেছি আগেই যে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া তারা কিন্তু ভাই ভাই, কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র জন্ম হয়েছে যুক্তরাজ্যের মানুষ থেকে এবং অস্ট্রেলিয়ারও জন্ম হয়েছে যুক্তরাজ্যের মানুষ থেকে, তাই তারা একে অপরকে খুবই কাছের মনে করে, নিজেদেরকে সেম অরিজিনেটেড মনে করে। 26 নম্বর দেখলাম। 27 নম্বরে আমরা দেখছি এখানে, সেটি হচ্ছে নহর জুবায়দা। নহর জুবায়দা কোথায়? নহর জুবায়দা আপনারা জানেন বাগদাদে। অ্যান্সার হবে সি। 28 নম্বর ঈদগাঁও মধ্যনগর ও দাসার। এগুলো কি? দাসার হচ্ছে সদ্য প্রতিষ্ঠিত উপজেলা, এই 3টি নতুন উপজেলা। ইলামতি কি? ইলামতি একটি আমের নাম, এক ধরনের আম। ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার যে বিষয়ে ঘোষিত হয়েছে সেই বিষয়টির নাম কি? সেই বিষয়টির নাম কিন্তু সৃষ্টিশীল অর্থনীতি। তো ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভার্চুয়াল ভার্সিটি চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সঙ্গে থাকবেন এবং জানাবেন কি প্রয়োজন আমাদের, এবং আমাদের উইকনেস সম্পর্কে জানাতেও ভুলবেন না। বেশ গুড লাক।